الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ তাআলা বললেন ওই সকল বান্দা তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, যারা কিনা এমন গুনাহ করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, সুদ ভক্ষণ করেছে, ঘুষের লেনদেন করেছে, হারাম ভক্ষণ করেছে, এবার সে বুঝতে পেরেছে হায় রে হায় আমি তো হারামের উপর ছিলাম, আমি তো অন্যায়ের উপর ছিলাম। এবার যখন সে বুঝতে পেরেছে তখন সে বলবে ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর অন্যায় করতে চাই না, এবার তোমার দিকে ফিরতে চাই। যখন বান্দা এমনটা নিয়ত করে আল্লাহ বলেন ওই সকল বান্দাদের কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ তাআলার রহমত থেকে কেউ নিরাশ হবে না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বান্দা শোনো রে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকল গুনাহ খাতাকে maaf করে দিব। শুধু তাই নয় আলামিন মুস্তারসিকিন কে আসরে বান্দা রিজিকের পেরেশানি, ব্যবসার মধ্যে লাভ হয় না, ক্ষেত খামার করেছো, মৎস্য চাষ করেছো, লাভ হয় না, লাভ হয় না, গাড়ি চালাও কিন্তু কোনো বরকত পাই না। আমার আল্লাহ তাআলা ওই এশার পরে, এশার নামাজের পরে যদি কোনো ব্যক্তি 2টা রাকাত নফল নামাজ পড়ে, ওই 2টা রাকাত নফল নামাজ আর নফল থাকে না, ওই 2টা রাকাত নামাজ আল্লাহর কাছে তাহাজ্জুদ হয়ে যায়। ওই 2টা রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে বলে মাওলা গো জানি তুমি তো হাত বাড়িয়ে ডাকো গো, কে রিজেক চাইবে, রিজেকের পেরেশানি গো, ওগো আল্লাহ তাআলা রিজেকের পেরেশানিতে পড়েছি, আমার আল্লাহ বলে ফেরেশতারে আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না, ফা আরজুকা তাকে তাড়াতাড়ি রিজেক থেকে পেরেশানি দূর করে দাও। আলা মুবতালা ফা উআফিয়া, কে আসরে বাংলা এমন মুসিবতে পড়েছো, মহা পেরেশানি, ঋণের টেনশন, শুধু তাই নয় বান্দারে মহা মুশকিলে পড়েছো, রোগের টেনশন, রোগ ব্যাধি সারে না, রোগ বালাই সারে না, পেরেশানি ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, ঘরে গেলে স্ত্রী সন্তানরা যেন অবাধ্য হয়ে আছে, এমন একটা মুসিবত, ওই যে মুসিবতে পড়েছো একটাবার, ওই যে কিনা এই যে রজনীটা আসলো, এই যে সময়টা আসলো, এই সময়টাতে যখন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মুনাজাতে হাত তুলবে রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বান্দার দোয়াকে কবুল করে নেয়। কেমনে কবুল করে দলিল দিলাম, কোরআনে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর বললেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض, যখন ওই কিনা বান্দারা যারা মুমিন বান্দা, আল্লাহওয়ালা বান্দা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে সকালে সন্ধ্যায় রাতে, এমন কি শুয়ে জিকির করে, বসে জিকির করে, দাঁড়িয়ে জিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নৈপুণ্যে আসমানে যা সৃষ্টি করেছেন, জমিনে যা কিছু সৃষ্টি করেছেন, এগুলো দেখার পরে হতবাক হয়ে যায়, হতবাক হয়ে আল্লাহর প্রশংসা করে, আর তখন বলে রব্বানা রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতা'না রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। যখন আল্লাহর কাছে দোয়া করে ও আল্লাহ তাআলা আমাদের ভুল ভ্রান্তি ত্রুটিকে তুমি মাধ্যম বানিয়ে আমাদেরকে পাকড়াও করো না, ওগো আল্লাহ তাআলা তাকলিফু মালা ইউতাক, সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দিও না, পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছো, ওগো মাওলা কারীম রহমান আমাদের ক্ষেত্রে ইহসান করো, রহম করো। যখন বান্দা এমনটা দোয়া করবে আল্লাহ তাআলা নিজেই দোয়া শিখিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর আমাকে আপনাকে দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন বান্দা এমনি দোয়া করো। ওই যে বান্দা দোয়া করলো আল্লাহর কাছে,
এবার যখন বান্দা খোদার কাছে মাফ চাইল, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, ওগো মাওলায়ে কারীম রহমান আমাদেরকে মাফ করে দাও, আমাদের উপর রহম করো, আমাদেরকে দয়া করো। এবার যখন বান্দা আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, পরিশেষে বলবে ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন। যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে বলবে, ওগো আল্লাহ তুমি আমাদের মাওলা, তুমি আমাদের অভিভাবক, তুমি আমাদের সবকিছু, ওগো মাওলা আমাদেরকে সাহায্য করো, কাফের বেঈমানদের উপর আমাদেরকে নুসরত দান করো। বান্দা এমনটা দোয়া করবে, আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তোমার অনুগত বানিয়ে নাও, আমাদেরকে তোমার অনুগত বান্দা হিসেবে কবুল করে নাও। যখন সে বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ বিশেষ একটা মুনাজাত, ওগো আল্লাহ মেহেরবানি করে হজের যে মানাসিকুল হজ, যেটা হজের নিয়ম বিধান আমাদেরকে শিক্ষা করে দাও, আমাদেরকে শিখিয়ে দাও। ওগো মাওলায়ে কারীম রহমান মেহেরবানি করে আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর করে নাও। বান্দা যখন এমনটা দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়াকে সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এই জায়গায় বললেন, বান্দা যখন সৃষ্টি নৈপুণ্যে এত সুন্দর গবেষণা করলো, আর গবেষণা করতে করতে বললো আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আল্লাহ তাআলা দুনিয়াতে যা সৃষ্টি করেছেন বেকার সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে যা সৃষ্টি করেছেন বেকার সৃষ্টি করেন নাই। যখন আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হয়ে যান, এত খুশি হয়ে যাওয়ার পরে আল্লাহ ঘোষণা দেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। বান্দার ক্ষেত্রে আল্লাহ তাআলার ঘোষণা হয়ে গেল, ওই বান্দা যে তাকওয়া অর্জন করেছে, আল্লাহর উপর ভরসা করেছে, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এক নাম্বার পেরেশানি দূর করে দেন, তার রিজিকের কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو
هذا القرآن على جبل لرأيته خاشعا لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله أكبر بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آله سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد وعلى آله سيدنا محمد
كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो मादर दो जहां गैर खुदा यार नदारी मादर दो जहां गैर खुदा यार नदारी जुजियात खुदा है चे दिगर जुजियात खुदा है चे दिगर कार नदारी जुजियात खुदा है चे दिगर कार नदारी रुखसार से बुरका का दरा पर्दा उठा दो रुखसार से बुरका का दरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो सूरज ने दिया अपने शुआओं के पैगाम सूरज ने दिया अपने शुआओं के पैगाम दुनिया के अजब चीज कभी दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम আলহামদুলিল্লাহ জারুলিয়া নয়াহাটি জামে মসজিদের উদ্যোগে আজকের এই প্রথম ওয়াজ মাহফিল আজকের এই মহতি মাহফিল কোরআন সুন্নাহের বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত রয়েছেন পরম শ্রদ্ধাভাজন যোগ্যবান ভাগ্যবান মুহতারাম সাদরে ইজলাস মুহতারাম সভাপতি সাহেব উপস্থিত রয়েছেন জাতির প্রাণ জাতির কান্ডারি জাতির বিবেক মানুষ করার কারিগর মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম মুহতারাম শিক্ষক মণ্ডলী আমার পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ বাবারা আগামী জাতির কর্ণধার জাতির সিপাহ সালার ইতিহাস বদলকারী আমার জানে জীবন কলিজা নেংরানো ভালোবাসার অধিকারী আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা শ্রদ্ধাভাজন সুধী সমাজ সহ ছোট্ট সুনামণি এবং রয়েছেন পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার সম্মানিতা মা বোনেরা সকলকে আমি এই ফজিলতের মাসে ফজিলতের রজনীতে শান্তি বাণী শোনাচ্ছি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেউ কেউ দিলেন না বোঝা গেল আমার উপর আপনারা নারাজ হয়ে আছেন তাহলে এই সালামের জটটা যে দিলেন না অনেকেই মনে মনে এই সালামের জট কি মনে মনে দিলে হয় এটা জোরে সুরে বলতে হয় সালাম যখন আমি আপনাকে দিয়েছি এর জবাবটা আপনি দিবেন এটা ওয়াজিবুল ইআদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট্ট একটা কারগুজারি মাইকের সাউন্ড এরকম করে কেন ছোট্ট একটা কারগুজারি বলি এই কারগুজারি হলো আমরা একবার একজন আরবি শেখের সাথে ছিলাম তো আরবি শেখ উনি দেখলেন দুজন মহিলা ঝগড়া করছে তো দুজন মহিলা ঝগড়া করে তিনি মাঝখান দিয়ে সালাম দিয়া দিলেন আমরা বললাম আইয়া শেখ মাজতা ফাআল এটা কি করে মহিলাদেরকে সালাম দিলেন তো ফতোয়া অনুযায়ী উসুল অনুযায়ী না জায়েজ কেন সালাম দিলেন তখন তিনি বললেন আমি দেখতে পেলাম তারা ঝগড়া করছে তাদের মাঝখানে শয়তান এসে গিয়েছে
ওই শয়তানকে দূর করবার জন্য সালাম দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তো হাদিসে আসছে আফসুস সালাম, সালামের প্রচলন দাও, সালামের প্রচলন বাড়াও। ঘরে ঢুকবেন সালাম দেবেন, শয়তান সব দৌড়ে ভাগবে। ঘরে রহমত আসবে, পরিবার পরিজনকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম বলে ঘরে ঢুকবেন, দেখবেন ঘরের মধ্যে অফরন্ত শান্তি আর বরকত দাইম আর কায়েম হয়ে যাবে। এই সালামের যে এত ফজিলত, এত মর্যাদা, কেন নবীজি বললেন সালামের প্রচলন বাড়াও, সালামের প্রচলন বাড়াও? যদি চোখ দিয়ে দেখতে পারতাম তাহলে কথায় কথায় একটা 10,000 সালাম দিতাম। তো যাই হোক, বলতে চাই যেই কথা মুহতারাম হাজিরিন, এই যে একটা শামিয়ানার নিচে আপনারা আসলেন, এই শামিয়ানাটা যেমন তেমন কোনো মাজলিস নয়, কোনো মাহফিল নয়। এই মাহফিলের সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহ। কারণ এই মাহফিলের নাম দেওয়া হয়েছে ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, অথবা কোরআন সুন্নাহের মাজলিস। যদি এটা কোরআন সুন্নাহর মাহফিল মাজলিস হয়ে যায়, তাহলে নবীজি বলছেন এই মাহফিলে মাজলিসে যারাই আসবে, আসার পর একটা মাসালা শিখবে, হাদিস জানবে, হাদিস বুঝবে। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীনের এক একটা মাজলিস 1 বছর 2 বছর নয়, 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। এত সওয়াব, এত সওয়াব। তো মুহতারাম হাজিরিন, এই যে মাহফিলে আপনারা আসলেন, এই মাহফিলে আসলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার সুযোগ আছে না? একটু মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন। যেহেতু আসছি, কিছু নিয়ে যাই, বলা তো যায় না। এই মাহফিল তো আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। যদি এই মাহফিল থেকে আপনি কিছু শিখে যান, নিয়ে যান, আপনি নিজেকে এই মুহূর্তে তালিবুল ইলম হিসেবে ধার্য করেন, আমি শিখতে আসছি, আমি তালিবে ইলম, ইলম অন্বেষণকারী, আমল নিতে আসছি। নবীজি বলেছেন তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। সাহহারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। এখন যদি সে রাতে মারা যায়, আল্লাহর কসম ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলা যায় না, শেষ মাহফিল হয়ে যেতে পারে। তো মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই যে কথা, এই যে মাহফিলে আপনারা আসলেন, এই মাহফিলের সম্পর্ক যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, এই মাহফিলে আসলে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলার সুযোগ আছে। নবীজি বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তামলাউ ওয়া তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা কালেমা অথবা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গায় আল্লাহ তাআলা সব দিয়ে পরিপূর্ণ করে দেয়। আ'যামু মিন উহুদ, একবার পড়লে আল্লাহু আকবার নামাজের বাইরে উহুদ পাহাড় সম পরিমাণ, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। বলবেন এত হুজুর, এত সওয়াব হুজুর, তাহলে তো একবারে মোটামুটি ইচ্ছা মতো 6 মাস করব গুনাহ আর 6 মাস নেকি, এত যখন সওয়াব। একটা কথা বলি, আসছে এখন ঈমান কই যায়, ঈমান কই থাকে? সেদিন কিয়ামতের দিন টাকার খেলা না, দুনিয়াতে তো টাকার খেলা, কিয়ামতের দিন হচ্ছে নেকির খেলা। দুনিয়াতে টাকার খেলা, টাকার জন্য, ফুলুসের জন্য পাগল মানুষ। ইখলাসিয়ত কে লিয়ে তো ভাই ফুলুসিয়ত জরুরি হ্যায়, ফুলুস দরকার। কিয়ামতের দিন আমার মাকে তো আমি চিনব না, আমার মা আমাকে চিনবে না, পিতাও চিনবে না, একটা নেকি আমাকে ধারও দিবে। সেই নেকির জন্য আমি আপনি পাগল পারা। অথচ নবীজি বলছেন সেদিন কিয়ামতের দিন কত ব্যক্তি বস্তা ভর্তি সব নিয়ে দণ্ডায়মান হবে, পাহাড় সমান আমল নিয়ে দণ্ডায়মান হবে, কিন্তু কি অবস্থা হবে?
নবীজি হাদিসে বলে দিয়েছে। এবার আসুন কাঙ্ক্ষিত আলোচনায় চলে যাই। এখানে কথাবার্তা বলছে কেন তারা জুড়ে জুড়ে? আসুন আমরা কাঙ্ক্ষিত আলোচনায় চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়াল, এত দয়াল। আল্লাহ দিতে চায় কিন্তু আমরা নিতে চাই, আমরা নিতে চাই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান করেন, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরানা, আলা মুবতালা ফাউআফিয়া। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে ডাক দেন, বান্দারে, ও বান্দা, কে আসরে ক্ষমা চাইবে আমার কাছে। অন্যায় করেছো, পাপ করেছো, জুলুম করেছো নিজের নফসের উপর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, ওই সকল বান্দা তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, যারা কিনা এমন গুনাহ করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, সুদ ভক্ষণ করেছে, ঘুষের লেনদেন করেছে, হারাম ভক্ষণ করেছে, এবার সে বুঝতে পেরেছে, হায় রে হায়, আমি তো হারামের উপর ছিলাম, আমি তো অন্যায়ের উপর ছিলাম। এবার যখন সে বুঝতে পেরেছে তখন সে বলবে, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর অন্যায় করতে চাই না, এবার তোমার দিকে ফিরতে চাই। যখন বান্দা এমনটা নিয়ত করে, আল্লাহ বলেন, ওই সকল বান্দাদের কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ তাআলার রহমত থেকে কেউ নিরাশ হবে না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা শোনো রে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকল গুনাহ খাতাকে maaf করে দিব। শুধু তাই নয়, আলামিন মুস্তারজিকিন, কে আসরে বান্দা রিজিকের পেরেশানি, ব্যবসার মধ্যে লাভ হয় না, ক্ষেত খামার করেছো, মৎস্য চাষ করেছো, লাভ হয় না, লাভ হয় না, গাড়ি চালাও কিন্তু কোনো বরকত পাই না। আমার আল্লাহ তাআলা ওই এশার পরে, এশার নামাজের পরে যদি কোনো ব্যক্তি 2টা রাকাত নফল নামাজ পড়ে, ওই 2টা রাকাত নফল নামাজ আর নফল থাকে না, ওই 2টা রাকাত নামাজ আল্লাহর কাছে তাহাজ্জুদ হয়ে যায়। ওই 2টা রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে বলে, মাওলা গো, জানি তুমি তো হাত বাড়িয়ে ডাকো গো, কে রিজেক চাইবে, রিজেকের পেরেশানি গো, ওগো আল্লাহ তাআলা রিজেকের পেরেশানিতে পড়েছি। আমার আল্লাহ বলে, ফেরেশতারে, আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না, ফাআরযুকা, তাকে তাড়াতাড়ি রিজেক থেকে পেরেশানি দূর করে দাও। আলা মুবতালা ফাউআফিয়া, কে আসরে বান্দা এমন মুসিবতে পড়েছো, মহা পেরেশানি, ঋণের টেনশন, শুধু তাই নয় বান্দারে, মহা মুশকিলে পড়েছো, রোগের টেনশন, রোগ ব্যাধি সারে না, রোগ বালাই সারে না, পেরেশানি, ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, ঘরে গেলে স্ত্রী সন্তানরা যেন অবাধ্য হয়ে আছে, এমন একটা মুসিবত, ওই যে মুসিবতে পড়েছো একটাবার, ওই যে কিনা এই যে রজনীটা আসলো, এই যে সময়টা আসলো, এই সময়টাতে যখন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মুনাজাতে হাত তুলবে রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বান্দার দোয়াকে কবুল করে নেয়। কেমনে কবুল করে? দলিল দিলাম, কোরআনে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর বললেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। যখন ওই কিনা বান্দারা, যারা মুমিন বান্দা
আল্লাহওয়ালা বান্দা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে সকালে সন্ধ্যায় রাতে, এমন কি শুয়ে জিকির করে, বসে জিকির করে, দাঁড়িয়ে জিকির করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নৈপুণ্যে আসমানে যা সৃষ্টি করেছেন, জমিনে যা কিছু সৃষ্টি করেছেন, এগুলো দেখার পরে হতবাক হয়ে যায়, হতবাক হয়ে আল্লাহর প্রশংসা করে। আর তখন বলে রব্বানা রব্বানা লা তুআখিযনা ইন نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا। যখন আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ তাআলা আমাদের ভুল ভ্রান্তি ত্রুটিকে তুমি মাধ্যম বানিয়ে আমাদেরকে পাকড়াও করো না। ওগো আল্লাহ তাআলা তাকলিফু মালা ইউতাক, সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দিও না। পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছো, ওগো মাওলা কারীম রহমান, আমাদের ক্ষেত্রে ইহসান করো, রহম করো। যখন বান্দা এমনটা দোয়া করবে, আল্লাহ তাআলা নিজেই দোয়া শিখিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর আমাকে আপনাকে দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, বান্দা এমনি দোয়া করো। ওই যে বান্দা দোয়া করলো আল্লাহর কাছে, এবার যখন বান্দা খোদার কাছে মাফ চাইলো, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, ওগো মাওলা কারীম রহমান আমাদেরকে মাফ করে দাও, আমাদের উপর রহম করো, আমাদেরকে দয়া করো। এবার যখন বান্দা আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, পরিশেষে বলবে ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে বলবে, ওগো আল্লাহ তুমি আমাদের মাওলা, তুমি আমাদের অভিভাবক, তুমি আমাদের সবকিছু, ওগো মাওলা আমাদেরকে সাহায্য করো, কাফের বেঈমানদের উপর আমাদেরকে নুসরত দান করো। বান্দা এমনটা দোয়া করবে, আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তোমার অনুগত বানিয়ে নাও, আমাদেরকে তোমার অনুগত বান্দা হিসেবে কবুল করে নাও। যখন সে বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ বিশেষ একটা মুনাজাত, ওগো আল্লাহ মেহেরবানি করে হজের যে মানাসিকুল হজ, যেটা হজের নিয়ম বিধান আমাদেরকে শিক্ষা করে দাও, আমাদেরকে শিখিয়ে দাও। ওগো মাওলা কারীম রহমান মেহেরবানি করে আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর করে নাও। বান্দা যখন এমনটা দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়াকে সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এই জায়গায় বললেন, বান্দা যখন সৃষ্টি নৈপুণ্যে এত সুন্দর গবেষণা করলো, আর গবেষণা করতে করতে বললো আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আল্লাহ তাআলা দুনিয়াতে যা সৃষ্টি করেছেন বেকার সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে যা সৃষ্টি করেছেন বেকার সৃষ্টি করেন নাই। যখন আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হয়ে যান। এত খুশি হয়ে যাওয়ার পরে আল্লাহ ঘোষণা দেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। বান্দার ক্ষেত্রে আল্লাহ তাআলার ঘোষণা হয়ে গেল, ওই বান্দা যে তাকওয়া অর্জন করেছে, আল্লাহর উপর ভরসা করেছে, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এক নাম্বার পেরেশানি দূর করে দেন, তার রিজিকের কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে, আল্লাহকে ভয় করে আর নিষ্ঠার সাথে মুনাজাত করে, আল্লাহ ওয়াদা করছেন তার দুনিয়াতে রিজিকের কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আরো কিছু দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর আমাকে আপনাকে শিখালেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, দেখুন
দুনিয়াতে আমরা পরীক্ষা দেই, প্রশ্ন সম্পর্কে আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা একবারে প্রশ্নটা কিন্তু আমাকে আপনাকে দেখিয়ে দিলেন, প্রশ্ন পাস করে দিলেন। এত সহজ পরীক্ষা হতে পারে না। আল্লাহ তাআলা বললেন আমি তোমাদেরকে পরীক্ষা করি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন বিষয়ে মুসিবত দিয়া পরীক্ষা করি। ওই যে কিনা মৃত্যুর ভয় হতে পারে, ওই যে কিনা দুর্ভিক্ষের ভয় হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভয় পরীক্ষা করেন। মাল সম্পদে কমতি পড়েছে, ব্যবসা বাণিজ্যে লাভ হয় নাই, ক্ষেত খামারে লাভ হয় নাই, সুতরাং তোমরা পেরেশান হয়ো না, তোমরা একটা গুণ অর্জন করো, সেই গুণটা হলো তোমরা ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। একটু ধৈর্য ধারণ করো, ইস্তেকামত থাকো, যে আল্লাহ যখন পরীক্ষা করছেন, আল্লাহ আমি তো পরীক্ষার যোগ্য নই, তুমি পরীক্ষা করছো, মেহেরবানি করে এই কঠিন পরীক্ষা থেকে আমাকে উদ্ধার করো। এখন আল্লাহ নিজেই বলছেন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। মহান আল্লাহ তাআলা বলেন মুমিনরা যখন মুসিবতে পড়ে, মুমিনরা যখন মুসিবতে পড়ে তখন তারা কি করে? তখন তারা দোয়া পড়ে, ওগো আল্লাহ তাআলা আমরা তো তোমারই, তোমার গোলাম, তোমার দিকে আমাদের যাওয়াই লাগবে। সুবহানাল্লাহ। বান্দা যখন মুসিবতে পড়ে এই দোয়া পড়ে, আর এই দোয়ার সাথে আরেকটা দোয়া আমার নবীজি শিখিয়ে দিলেন, গুরুত্বপূর্ণ একটা আমল বলছি। এই গুরুত্বপূর্ণ আমলটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ঈমানদার বান্দা যখন মুসিবতে পড়ে, মুসিবতে পড়ার পর এই আয়াতটা পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সহধর্মিণী উনার বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সালামা বাড়ি আসলেন। আসার পরে তো খুশি, বললেন হে আমার সহধর্মিণী, মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনবেন, বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এসেছি, গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে এসেছি। নবীজি বলেছেন যখন মুসিবতে পড়বে, মুসিবতে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, আর সাথে আরেকটা দোয়া পড়বে, আরেকটা দোয়া মিলাবে। সেই দোয়াটা হইল আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। যখন আবু সালামা এই দোয়া শিখালেন, কিছুদিন পর আবু সালামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। উম্মে সালামা একা হয়ে গেলেন, মনে মনে পেরেশান, হায় রে হায়, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেলেন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে পড়লাম বড় মুসিবতে, এখন আমার দায়িত্ব কে নেবে? সন্তানদের দায়িত্ব কে নেবে? বড় মুসিবতে পড়লাম। তখন মনে হয়ে গেল সেই আমলের কথা, তখন মনে হয়ে যায় সেই আমলের কথা। তিনি তখন সেই আমল করতে থাকলেন, আমল করতে থাকলেন। তখন তিনি নিজেই বললেন আমি যখন এই আমলটা শুরু করলাম, আমি যখন এই আমলটা করতে শুরু করলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আমি যখন এই আমলটা করতে থাকলাম, আমি আশা করলাম ওগো আল্লাহ ভালো একজন মানুষ আমার জন্য মিলিয়ে দিও, কিন্তু আল্লাহ তাআলা কোথাকার পানি কোথায় গড়িয়ে নিলেন। আমি আশা করলাম কি আর পাইলাম কি? আমার ঘরের মধ্যে যেন আসমানের সেই চাঁদ উদয় হয়ে গেল। আসমানের চাঁদ কেমনে উদয় হলো বুঝুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমাকে এসে বিবাহের খিতবা দিলেন, বিবাহের প্রস্তাব দিলেন। আমি বললাম ওগো নবীজি, আপনি কি বুঝে শুনে আমাকে খিতবা দিলেন, প্রস্তাব দিলেন? ওগো নবীজি, আপনার মান মর্যাদা, আপনার সম্মান ইজ্জত আমি কেমনে রক্ষা করব? আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে। নবীজি বললেন ও উম্মে সালামা, বয়স তো আমার কম হয় নাই, আর আমি তো একজন মানুষ, মেহেরবানি করে তুমি এমনটা বলো না। এবার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি স্বয়ং এইটা আমল করার পরে সাথে সাথে উপকার পেয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং একটা মাসালা, আমাদের ঘরে আমাদের মা বোনরা আছে, অনেকেই হয়তো ভালো সম্বন্ধ পাচ্ছে না, ভালো জায়গায় বিবাহ দিবে, ডিভোর্সি মা বোন আছে, বিধবা মা বোন আছে, অনেক সময় নিজের ছেলের জন্য ভালো কন্যা খুঁজে পাচ্ছেন না। একটু আমল করেন, এটা বিশেষ একটা মর্যাদাপূর্ণ আমল। আমল নিজে করেন, ইনশাআল্লাহ অল্প দিনেই ফায়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,
এই জন্য একটা ছোট্ট ঘটনা বলি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের শানে ঘোষণা করলেন যে ঈমানদাররা যখন আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করবে, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তাআলা বললেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। এবার শুনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা কেমন ভরসা করলেন সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলে কদর সাহাবী, সেই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিসে বসতেন না। নবীজি নামাজের পরে মাজলিসে বসতেন, সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেন, সাহাবায়ে কেরামরা মনোযোগ দিয়ে উনার বয়ান শুনতেন। সাহাবায়ে কেরামরা মনোযোগ দিয়ে বয়ান শুনতেন। সাহাবায়ে কেরামরা নামাজের পরে বসতেন, মনোযোগ দিয়ে বয়ান শুনতেন, কিন্তু একজন সাহাবী বসতেন না। সাহাবায়ে কেরাম কানাকাটা শুরু করলেন, বললেন বিষয় তো বুঝলাম না, আমরা সবাই বসি, নবীজি কত সুন্দর মাসলা মাসাইল বলেন, নবীজি কত সুন্দর আমাদেরকে ঈমানি খোরাক আমাদেরকে দান করেন, শিখিয়ে দেন, কিন্তু সেই সাহাবী বসে না। নবীজি কত সুন্দর বিধান বলে আমাদেরকে শুনিয়ে দেন, কিন্তু সেই সাহাবী বসে না। বিষয় কি? সে কি দালাল হয়ে গেল, দূষর হয়ে গেল, মুনাফিক হয়ে গেল নাকি? এই কানা গোজা শুরু হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিকায়ত চলে আসলো। মেহেরবানি করে একটু খেয়াল করবেন, সেই সাহাবী যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসতেন না, মজলিসে যখন বসতেন না, নবীজি নিজেই গেলেন, গিয়ে বললেন, হে আমার বন্ধু, এমন কি অন্যায় আমি করেছি, এমন কি ভুল আমি করেছি? হে আমার বন্ধু, এমন কি অন্যায় করেছি, এমন কি ভুল করেছি যে তুমি আমার মাজলিসে বসো না? যদি আমি কোনো অন্যায় করে থাকি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিও। যখন এই কথা বললেন সাহাবী, এই কথা বলার পরে সাহাবী নবীজির হাতে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মেহেরবানি করে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলতে চাই নাই, কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে বলার জন্য। ওগো নবীজি, ওগো দয়াল নবীজি, শুনুন মেহেরবানি করে। ওগো নবীজি, কে না চায় আপনার মাজলিসে বসতে, কে না চায় আপনার মাহফিলে থাকতে? আমরা তো সকলেই চাই, মন শুধু বারবার চায় আপনার মাহফিলে বসবো, মাসলা মাসাইল শিখবো, বিধান বলি জানবো। ওগো নবীজি, কিন্তু আমি যখন ঘর থেকে বের হই নামাজের জন্য, আমার ঘরটা আমি তালাবদ্ধ করে আসি, ভেতরে আমার সহধর্মিনী থাকে। গো নবীজি, আমার সহধর্মিনী, ওগো নবীজি, আমার সহধর্মিনী উলঙ্গ থাকে, একটা মাত্র কাপড়, গো নবীজি, একটা মাত্র কাপড়, সেই কাপড় পরিধান করে আমি নামাজে চলে আসি গো। কিন্তু আমার ঘরে আমার সেই সহধর্মিনী উলঙ্গ থাকে। নামাজ শেষ করে আমি চিন্তা করি, নামাজের সময় মনে হয় চলে যাবে, নামাজের সময় ফৌত হয়ে গেলে আমার সহধর্মিনী নামাজটা পড়তে পারবে না, কাজা হয়ে যাবে। ওগো নবীজি, এই কারণে আপনার মাহফিলে মাজলিসে বসতে পারি না, সাথে সাথে বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে কাপড়টা খুলে আমার সহধর্মিনীকে দিয়ে দেই, আর আমি উলঙ্গ থেকে যাই। এবার নবীজি এই কথা শোনার পরে কান্নায় ভেঙে পড়লেন, সাহাবায়ে কেরামরাও কান্নায় ভেঙে পড়লেন। বিষয় কি? এই কথা শোনার পরে নবীজি বললেন, বন্ধু আমার, এত কষ্ট করে জীবন যাপন করছে, একটা বার তো বলো না। ও আমার বন্ধু, তোমার প্রতিবেশী তোমার পাশে, তো আমরা একটা বার তো বলো নাই, এত কষ্ট করে জীবন যাপন করছো, যার একটা মাত্র কাপড় ঘরে, তার ঘরে হয়তো ভালো করে খাবারের মতো কোন রুটি নাই, রুজি নাই, নুন আনলে পান্তা ফুরাই, এক বেলা খাইলে অন্য বেলা নাই, বোঝা যায় অনেকদিন উপোস থেকেছো বন্ধু আমার, তোমার কাছে একটা মাত্র কাপড়, তাহলে বোঝা যায় তোমার ঘরে হয়তো খাবারের অভাব ছিল, ঠিক মতো খাও নাই, উপোস থেকেছো রে বন্ধু। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে বললেন, বন্ধু আমার, তোমার শানে কত বাজে মন্তব্য করেছি, তোমাকে নিয়ে কত কটূক্তি করেছি, তোমাকে নিয়ে বাজে বাজে চিন্তা করেছি, অথচ আজ যখন শুনলাম একটা মাত্র কাপড় নিয়ে তুমি বিচরণ করছো, যার ঘরে একটা মাত্র কাপড়, সে হয়তো কতদিন না হয়ে উপোস থেকেছে,
তোমার খবর নিতে পারি নাই বন্ধু আমার। সেই সাল বলে কোনো টেনশন আমি করি না, আমি কোনো পেরেশানি করি না, কারণ আমার মনের মধ্যে এত শান্তি আল্লাহ তাআলা দান করেছেন। আমি যে এই হালতে আছি, এই হালতে থেকেও আমি আল্লাহ তাআলার শুকরগুজার হতে চাই। সুবহানাল্লাহ। নবীজি গো দয়াল নবীজি শুনুন, মেঘের বাণী করে শুনুন গো নবীজি, আল্লাহর কসম করে বলি, এই যে উপোস থাকি, এই যে অনেক সময় খাইতে পাই না, অনেক সময় যদি রিজিক থাকে খাই, অনেক সময় কষ্ট করে চলি, মনের মধ্যে কোনো পেরেশানি নাই, টেনশন নাই, এই হালতে থেকে আমি ভালো আছি। আল্লাহ তাআলা আমার মনের মধ্যে একটা শান্তি দান করেছেন। বিদায় বলতে চাই, যারা কিনা সত্যিকারের তাকওয়াওয়ালা মজবুত ঈমানওয়ালা হয়, পকেটে টাকা থাকার দরকার নাই, কারণ আল্লাহ তাআলা তাদের মনের মধ্যে প্রশান্তি ঢেলে দিয়েছে। এই কারণে তারা সব সময় দুনিয়াতে সুস্থ, যদিও টাকা পয়সা নাই, দুনিয়াতে সুখী, যদিও টাকা পয়সা নাই, ধন সম্পত্তি নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদেরকে ওই যে মনের একটা সুখ দিয়েছেন, শান্তি দিয়েছেন, সেই শান্তি, মনের শান্তি কোনোদিনও টাকা দিয়ে কেনা যায় না। মেহমান চলে আসছেন, বয়ান শেষ করে দিব। মুহতারাম হাজিরিন, এই কথা বলছি যে এই যে সাহাবী মনের মধ্যে শান্তি পেলেন, কারণ কি জানেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করেছেন নিষ্ঠার সাথে, নিষ্ঠার সাথে ইবাদত বন্দেগী করেছেন। আল্লাহ তাআলা বলেন নাই বস্তাভর্তি আমল, পাহাড় সমান আমল, আল্লাহ এটা বলেন নাই। আগে বলেছি না আমি যে কিয়ামতের দিন একজন ব্যক্তি এত আমল নিয়ে দাঁড়াবে কিন্তু বেকার। নবীজি বলছেন আতাদরুনা মাল মুফলিস, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো দেউলিয়া কে, গরিব কে? তো সাহাবায়ে কেরাম বললেন আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই, দেউলিয়া গরিব, তার যার টাকা পয়সা নাই, কোনো কিছু তোই গরিব। নবীজি বললেন না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসিয়ামিন ওয়া যাকাতিন ওয়া সালাতিন, অনেক নামাজ নিয়ে হাজির হবে, অনেক রোজা নিয়ে হাজির হবে, অনেক যাকাত নিয়ে হাজির হবে, কিন্তু ওয়ায়াতি কাদ শাতামা হাযা ওয়া যারাবা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া কাযাফা হাযা। সেদিন কিয়ামতের দিন এত নেকি নিয়ে দাঁড়াবে, কিন্তু না না, ফায়সালা হবে জান্নাতের সাথে সাথে। একজন হকদার বলবে, ও আল্লাহ, সে তো আমাকে গালি দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, আমাকে মেরেছে, আমার মাল খেয়েছে, অপবাদ দিয়েছে। আল্লাহ বলবেন ফায়ুতা মিন হাসানাতিহি হাযা মিন হাসানাতি, তাহলে তার আমলনামা থেকে সব নেকি তোমরা নিয়ে যাও। আল্লাহু আকবার। একটা পর্যায়ে খালি আর নাই, ফানিয়া, খালি, একেবারে খালি, খালি যে থাকলো, এখন কি করা? হকদার তো বের হইতেছে। তখন আল্লাহ বলেন তোমাদের গুনাহের বোঝা তার ঘাড়ে চাপাইয়া দিয়া চলে। নাউজুবিল্লাহ। এখন বলতে যাই মুহতারাম হাজিরিন, আল্লাহ তো বিশাল বিশাল ইবাদতের ফরমান দেয় নাই, আনুষ্ঠানিক ইবাদতের ফরমান দিয়েছেন। আমি বলতে চাই এই ফজিলতের মাস, যেহেতু সময়টা অল্প, এজন্য আমি সংক্ষেপ করে দিলাম। আমি ভেবেছিলাম যে মনে হয় 11টা পর্যন্ত বয়ান চলবে। তো যাই হোক, এই যে ফজিলতের মাস, ফাইন্না হাদা শাহরা শাহরুল জালিল, শাহরুল আজিম, শাহরুল মুবারক, শাহরুল মাগফিরা, এই পবিত্র মাসে যদি আপনি ইবাদত বندگی করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সওয়াব ডবল করে দেন। আনুষ্ঠানিক ইবাদত, পাঁচ ওয়াক্তের নামাজগুলো সময় মতো আঞ্জাম দিবেন, আর নিষ্ঠার সাথে আঞ্জাম দিবেন। এক নাম্বার হচ্ছে প্রথমে ঈমানকে মজবুত করণার্থে, ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে শক্তিশালী করার জন্য আল্লাহর শুকরগুজার থাকবেন সদা সর্বদা। পারা যাবে না? পারা যাবে না? আল্লাহর শুকরগুজার থাকবেন সদা সর্বদা, আল্লাহর শুকরগুজার থাকবেন। মুসিবতে পড়লেও শুকরগুজার থাকবেন। যদি দেখা যায় ঘরে খাবার নাই, পানি নাই, টাকা নাই, পয়সা নাই, একেবারে মুসিবত, তারপরে শুকরগুজার থাকবেন। এক নাম্বার ঈমান মজবুত থাকার জন্য। দুই নাম্বার একটা আমল দিয়ে যাই,
আল্লাহর ইবাদত বন্দেগীতে কখনো অলসতা করা যাবে না। বিশেষ করে 5 ওয়াক্তের নামাজ। আজকের এই মাহফিলটা মসজিদের মাহফিল। এই মসজিদের মাহফিল থেকে আমাদের 3টা সাবাক, 3টা খোরাক। তাহলে 2 নাম্বার হচ্ছে আমার আপনার ইবাদত, বড় বেশি ইবাদত দরকার নাই, যেগুলো আল্লাহ ফরমান করেছেন, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, এগুলো নিষ্ঠার সাথে। 3 নাম্বার দোয়া। 3 নাম্বার কি? দোয়া। খোদার কাছে দোয়া করবেন। ইবাদত বন্দেগীর পরে দোয়া করলে 10,000 কবুল হয়ে যায়। এই 3টা সবক আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। আল্লাহ তাআলা এই মসজিদ কবুল করুন। এই মসজিদের তো হাজাত জরুরিয়াত আল্লাহ গায়বী খাজানা থেকে পুরা করে দিন। এবং এই মসজিদের মাহফিলটা আজকে প্রথম হচ্ছে, কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি থাকুক। এই মাহফিলের খেদমত করা, এই মাহফিলের দায়িত্বশীল হওয়া, এই এলাকার প্রত্যেককে নিবেদিত প্রাণ হিসেবে কবুল করতে পারি আমি। যুবক সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আমাদের মুরব্বিয়ান বাবারা, আল বারকাতু আকাবিরকুম, আমাদের মুরব্বী বাবারা যারা আছেন তাদেরকে আরো তৌফিক দান করুন। মাথার তাজ বানিয়ে আমাদের দোয়ার ক্ষেত্রে তাদেরকে যথেষ্ট ভূমিকা রাখার তৌফিক দান করুন। এবং যুবকরা যেন এই সকল মাহফিল করে এই সকল মাহফিল করার মাধ্যমে কর্ণকুহর করে মানুষের দিনের মধ্যে এই ইমানি খোরাক, এই ইমানি নূর পৌঁছিয়ে দেয়, ইলমের নূর পৌঁছিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আঞ্জাম কবুল করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।